আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ৫টি সেলাই শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁথা সেলাই। এটাকে আমরা রানিং স্টিচও বলে থাকি। তো এই কাঁথা সেলাই সেটা আমরা সবাই মোটামুটি পারি এবং এটা ডিটেইলে বলার কিছু নেই। একটু দেখে নেবেন। আর যারা একদমই সেলাই পারেন না তাদের জন্য বলছি, এইটা হচ্ছে সুইটাকে আপনি একটু উপর নিচ করলেই কিন্তু আপনার কাঁথা সেলাইটা হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে প্রতিটা ফোর যেন সমান দূরত্বে হয় এবং যে স্পেসটা থাকবে সেই স্পেসগুলো যাতে সমান হয়। আর এইটা সবচাইতে ইজি হবে এবং সহজ হবে যদি আপনি নিচে একটু হাতটা রাখেন তাহলে। তো খুবই সহজ এই কাঁথা সেলাই এবং এই কাঁথা সেলাই দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি, অনেক ভরাট কাজ করতে পারি, অনেক কিছুই করতে পারি। তো এটা পারা সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ডে আমরা যে সেলাইটা আজকে দেখব সেটা বকেয়া সেলাই, ব্যাক সেলাই কিংবা বলতে পারি হচ্ছে ব্যাক স্টিচ। এই সেলাইটা অনেক বেশি সহজ এবং এটা অনেক বেশি ব্যবহার হয় সেলাইয়ের জন্য। এমব্রয়ডারি কাজ যারা করেন তারা অনেক বেশি ব্যবহার করে থাকি আমরা এই সেলাইটা। এই সেলাইটা করতে গেলে আপনাকে কাঁথা স্টিচের মতোই করতে হবে, কিন্তু এখানে একটুখানি ডিফারেন্ট আছে। প্রথমে আমরা যে সেলাইটা তুলবো, একটা ফোল্ড তুলবো, মাঝখানে কিছু স্পেস রেখে আরেকটা ফোল্ড তুলবো, দেন পেছন থেকে আবার নিয়ে ওই স্পেসটা ফিল আপ করে দেব, মানে পেছন পেছন যাব সেলাইয়ের। তাহলে কিন্তু এই আমাদের বকেয়া সেলাইটা হয়ে যাবে। আর এটাকে মেশিন সেলাই বলা হয়, কেননা এটা একদম মেশিনের সেলাইয়ের মতো। এবং নামি দামি সব ব্র্যান্ডের কাপড়গুলো এবং সকল ধরনের বর্ডার ইত্যাদি এই সেলাইটা দিয়ে কিন্তু করা হয়। এইটা ভালো করে বোঝা এবং পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আমার বেসিকের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি আরও কী ধরনের ভিডিও দিলে আপনারা আসলেই উপকৃত হবেন সেটা প্লিজ জানাবেন। তৃতীয় নম্বরে আমরা যে ভিডিওটা দেখব, যে সেলাইটা আজকে আমরা শিখব সেটা চেন সেলাই। চেন সেলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি সহজও, তবে অনেকে এটাকে ঝামেলা মনে করেন, কেননা এটা করতে গিয়ে সুতা অনেক সময় পেঁচিয়ে যায়। তবে এটা কিন্তু একদম নতুনদের, কিন্তু যারা সেলাই পারদর্শী তাদের সুতা কিন্তু কখনোই পেঁচায় না এবং সুতা পেঁচালেও কিন্তু ভয়ের কিছু নেই। সুতা ঠিক করাটা অনেক বেশি ইজি। সেটা যদি কেউ জানতে চান, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তারপরও যদি আলাদা করে জানতে চান যে সুতা পেঁচিয়ে গেলে কীভাবে সমাধান করবেন, তাহলে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। তো এইটা অনেক বেশি সহজ। এটা আপনি কিভাবে করবেন, একটা ফোল্ড তুললেন, তোলার পরে এই যে সুতাটা জাস্ট রাফ করবেন, মানে একটা রাউন্ড করে এটাকে ঢেকে দিবেন। তাহলে কিন্তু এই ফোল্ডটা যে লম্বা করে তুলবেন তাহলে একটা চেইনের মতো হয়ে যাবে। আগে যে রূপার চেন থাকতো না, আগে কি এখনো আছে হয়তো, ছোটোবেলায় যে রূপার চেনগুলো পরতাম সেই চেনের মতো ঠিক প্রত্যেকটা গোটা গোটা হবে। আর আসলে ডিটেলে মুখে বলার থেকে সেলাইগুলো প্র্যাকটিস করা এবং দেখে দেখে শেখাটা অনেক বেশি সহজ। এরপরও ভয়েস দিয়ে একটু হেল্প করার চেষ্টা করি যাতে আপনাদের জন্য এটা সহজ হয়। দেখুন প্রত্যেকটা ফোল্ড কিন্তু সমান হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমরা দেখব যে বহুল প্রচলিত ডাল সেলাই। ডাল সেলাইয়ের ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে সেলাইগুলো হবে ছোট ছোট, মানে ফোরগুলো ছোট ছোট হবে যথাসম্ভব, এবং যে কোনো এক সাইড থেকে আমি যেরকম এই বাম হাত দিয়ে সুতাটাকে ধরে রেখেছি এবং এই ডান দিক থেকে এদিকে নিয়ে আসছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো সেভাবে করেই কিন্তু তুলতে হবে। একবার এই সাইডে ওই সাইডে এভাবে করলে কিন্তু আপনার সেলাইটা সুন্দর হবে না। তো এই দুটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই ডাল সেলাইটা অনেক বেশি স্মুথ হবে, ইজি হবে এবং আপনার সেলাইটার যে মানে দেখতে লুকটা যেটা আসবে সেটা অনেক বেশি সুন্দর হবে।
এবং আমরা জানি যে যে কোনো সেলাই, এখানে আমি মানে বেসিক একটু দেখাচ্ছি শেখার জন্য ঠিকই, কিন্তু প্রত্যেকটা সেলাই দিয়ে কিন্তু যে কোনো বড় বড় ডিজাইন আপনি করতে পারেন। যে কোনো একটা সেলাই যদি আপনি শিখে রাখেন তাহলেই কিন্তু আপনার জন্য এনাফ। মানে যে কোনো একটা সেলাই যদি আপনি একটু ভালো করে শিখেন তাহলেই কিন্তু এনাফ। আর এইগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তারপরে আমি যেই ফোনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সহজ। তবে এখানে একটা ট্রিক্স রয়েছে, সেটা আমি বলে দেব। প্রথমে আমি কাঁথা সেলাইটা দিয়ে নেব। কাঁথা সেলাই তো আগেই ডিটেল বলে দিয়েছি। এরপরে কাঁথা সেলাই আমি 2 নল পরিমাণ সুতা, মানে 2 গুণ পরিমাণ সুতা নিয়েছি এবং প্রত্যেকটা সেলাই কিন্তু আমি 2 গুণ পরিমাণ লাচা সুতা নিয়েই করেছি। এখন যেটা করব, ঢেউ ফোর করার জন্য আমি 4 গুণ পরিমাণ সুতা নিচ্ছি। মানে মনে রাখবেন যে এই ঢেউ সেলাইয়ের জন্য যে সেকেন্ড আমরা যে ঢেউ যেটা দিয়ে বানাবো সেটা সুতাটা হবে একটু মোটা। তো মোটা হওয়ার জন্য এখানে আমি যেহেতু প্রথমে 2 গুণ নিয়েছিলাম, তারপরে 4 গুণ নিচ্ছি। তো 4 গুণ সুতা নিয়ে ঠিক এইভাবে করে আমরা পাস করে দিলেই হয়ে যাবে। এটা কোনোভাবেই কাপড়ের ভেতরে সুতাটা ঢুকানোর দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা যে ফোরগুলো আছে ফোরগুলোর ভেতর দিয়ে জাস্ট মানে পাসিংটা করব, তাহলে কিন্তু এত সুন্দর একটা ঢেউ ক্রিয়েট হয়ে যাবে। এটা এত সুন্দর হয়েছে, মানে আগেও অনেকটা জায়গায় আমি এই ঢেউ সেলাই ব্যবহার করেছি, কিন্তু নিয়েছিলাম হচ্ছে 2 গুণ 2 গুণ, মানে চেঞ্জ করি নাই। তখন জিনিসটা এত বেশি ফোটে নাই। তারপরে হঠাৎ করে চিন্তা করলাম যে একটু বেশি নিয়ে দেখি কি হয়। তারপর দেখতেছি যে এই রেজাল্টটা এসছে। তো দেখতেই পেলেন যে কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি যে এই ভিডিওগুলো আপনাদের উপকৃত করবে এবং আপনারা সেলাইগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া সেলাই শেখা বা করা একদমই অসম্ভব। আর পিছনে যে হিজাব ব্লাউজটা দেখতে পেলেন সেটাও গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এটা দেখেছেন, এবং যারা দেখেন না তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যাতে আসলে নিয়মিত কাজটা করতে পারি, যাতে আপনাদের জন্য কিছু করতে পারি।